আজকের ব্লগে দেখাবো গড়িয়াহাটে ভালো মোগলাই পাওয়াটা কোথায় পাবো। খোঁজ করার চেষ্টা করব পাহাড়ের খাবারের স্বাদ। বাঙালি মানেই থাকতে হবে বিকেলের তেলে ভাজা। আপনাদের সামনে হাজির করব এলাকার বেস্ট মোমো আর চিলি চিকেন, আর কাটলেট দিয়ে থাকবে অল্প ঐতিহ্যের ছোঁয়া। পুজোর আগে গড়িয়াহাট ব্যস্ত হয়ে ওঠে কেনাকাটার জন্য, কিন্তু খালি পেটে তার শপিং হবে না। তাই জানতে হবে গড়িয়াহাটের বেশ কিছু ফেমাস স্ট্রিট ফুড অপশনস। তার আগে যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার। শুরু করলাম পূর্বানী রেস্টুরেন্ট দিয়ে। সাউথ কলকাতায় একটা দুটো রেস্টুরেন্ট আছে যারা এখনও কেবিন কালচারটা বজায় রেখেছে। তার মধ্যে এক অন্যতম হলো 50 বছরের পুরনো পূর্বানী রেস্টুরেন্ট। আপনি চাইলে কেবিনেও বসতে পারেন বা আমার মতো জেনারিক সেকশনেও বসতে পারেন। আমি আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার স্কুলিং আর বড় হয়ে ওঠা গড়িয়াহাটে। ছোটবেলায় গড়িয়াহাটে দু একটা রেস্টুরেন্ট খুব চলতো, তার মধ্যে অন্যতম হলো পূর্বানী রেস্টুরেন্ট। আজকে সেই পূর্বানী রেস্টুরেন্টে বসে আছি, বুঝতেই পারছেন কোন লেভেলের নস্টালজিয়ায় ভুগছি। অর্ডার দিলাম এখানকার বিগ চিকেন মোগলাই পরোটা। মোগলাই পরোটা বলতে যা বোঝায় সেটা হলো স্টাফড পরোটা, তাও আবার ডিপ ফ্রাই করা। পাতলা ময়দা খোলসের ভেতরে থাকে বোনলেস চিকেনের টুকরো, আর সঙ্গে ডিম, পেঁয়াজ, আদা, লঙ্কা। এখানে 2-3 ধরনের মোগলাই পরোটা পাওয়া যায়। আমি অর্ডার দিয়েছি বিগ চিকেন স্পেশাল মোগলাই পরোটা, যার মধ্যে 2টো মুরগির ডিম থাকে আর বোনলেস চিকেনের টুকরো থাকে, আর ডিপ ফ্রাই করা হয় যতক্ষণ না এরকম সোনালি রংটা আসছে। মোগলাই পরোটার সাথে অ্যাকম্পানিমেন্টে মাখা আলু আর স্যালাড দিয়েছে। আপনি চাইলে খেতেও পারেন, নাও খেতে পারেন। আমার কিন্তু মোগলাই পরোটা টমেটো কেচাপের সাথে বেশি ভালো লাগে। বেশ ক্রিস্পি আউটার কোটিং আর ভেতরে ফিলিংয়ে ঠাসা। আমার কিন্তু খেতে বেশ লেগেছে, তবে হ্যাঁ অয়েলি, উইচ ইজ অবভিয়াস। মোগলাই পরোটা যখন ডিপ ফ্রাই করা হচ্ছে তখন তো অয়েলি হবেই। আর এই স্পেশাল বিগ চিকেন মোগলাই পরোটার দাম নিয়েছে 170 টাকা, যদিও আমার এটা একটু বেশি মনে হলো। রেস্টুরেন্ট খোলা ডেইলি দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আসার ল্যান্ডমার্ক হলো গড়িয়াহাট মোড়ে সিলেক্ট স্টোরসের একদম পাশে। মনে রাখবেন সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে আসতে হবে। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। যদি নর্থ ইস্টের খাবার পছন্দ, টিবেটান বা নেপালি খাবার ভালো লাগে, তাহলে চলে আসবেন গোল্ড পার্ক মোড়ের কাছে নর্থ ইস্ট কিচেন। একটা ছোট্ট সরু দোকান, তাই আপনাকে বাইরে দাঁড়িয়ে স্ট্রিট ফুডের ভাইব নিতে হবে। হাতে তুলে নিয়েছি চিকেন ঝোল মোমো। এই ডিশটার কনসেপ্ট হলো স্টিমড মোমোকে চিকেন ব্রথ বা চিকেনের স্যুপে সার্ভ করা হয়। ঝোলের কোয়ান্টিটি যথেষ্ট বেশি থাকার জন্য এবার বড় বলে সার্ভ করা হয়। মোমোর সাইজ বেশ বড় আর ভেতরে ফিলিংয়ের ঠাসা। মোমোর স্কিন না মোটা না পাতলা, বেশি পাতলা করা যাবে না কারণ ঝোলে চোবানো থাকে। এই ডিশের প্রাণ হলো এর ঝোল। ঝোলে মোমোর ভেতরে ব্যবহার করা মাংসের কিমা, সঙ্গে কুচো পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা আর ওপর থেকে তিল। ঝোলকে স্পাইসি করে ডাললে লঙ্কার পেস্ট দিয়ে। চিকেন ঝোল মোমো শীতকালের বেশ কমফর্ট ফুড। এক পোর্শনে 4 পিস মোমো থাকে আর দাম নেবে 140 টাকা। কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিই। ঝোল মোমো চলতি নাম হলো, অ্যাকচুয়াল নাম হচ্ছে মোমোচা। মোমোচার ঝোল কিন্তু অনেক ঠিক হয়, ওটা তিল, বাদাম আর টমেটো বেসড গ্রেভি। আর এটা নেপালি খাবার, টিবেটান খাবার নয়। যখন টিবেটান খাবার নিয়ে কথা হচ্ছে, তাহলে দোকানে আসলে অর্ডার দিতে পারেন এখানকার শাফালে। শাফালে হলো স্টাফড টিবেটান ব্রেড, যার মধ্যে রান্না করা মাংসের কিমা ভরে ডিপ ফ্রাই করা হয়। ডিপ ফ্রাই করার জন্য আউটার শেলটা একদম ক্রিস্পি। শাফালের আউটার কোটিংটা বেশ মোটা হওয়ার জন্য শাফালে যেরকম ফ্লেকি হওয়া উচিত সেই রকম এখানে হয়নি।
কিন্তু অত টেকনিক্যালিটিসে না গিয়ে এখানে দাঁড়িয়ে আরামসে স্ট্রিট ফুডের ভাইবস এনজয় করুন। এক পোর্শনে দুটো সাফালে থাকে আর দাম নেবে 130 টাকা। দোকানের ল্যান্ডমার্ক হলো গোল পার্ক পেট্রোল পাম্পের একদম পাশে। দোকান খোলা ডেইলি দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। গোল পার্ক পেট্রোল পাম্পের উল্টো দিকে রয়েছে একটা ছোট্ট তেলেভাজার দোকান। গত 55 বছর ধরে এলাকার সবচেয়ে জনপ্রিয় তেলেভাজার দোকান। আমি যখন নিজে ছোট ছিলাম এখান থেকে প্রায় তেলেভাজা খেতাম। আমি চলে এসেছি শঙ্কর কেবিন। ছোট্ট একটা দোকান আর তার বাইরে শোকেসে সব রকম ভাজাভুজি সাজানো থাকে। এত বছরে দোকানের লুক বা মেনু কিচ্ছু চেঞ্জ হয়নি। এবার দেখতে হবে খাবারের টেস্টও সেম আছে কিনা। দোকানে অর্ডার করলাম আমার প্রিয় ফিশ ব্যাটার ফ্রাই। এই ডিশটার ইউনিকনেস হলো এরকম ফ্লাফি ইয়ারি আউটার শেল, যেটা পসিবল হয় ব্যাটারে ইস্ট বা বেকিং সোডা মিক্স করে ডিপ ফ্রাই করলে। ভেতরে ডিসেন্ট পরিমাণের মাছ, এখানে ভোলা ভেটকি ব্যবহার করা হয়, কিন্তু মাছ একদম ফ্রেশ। দোকানের খাবারের এমন ডিমান্ড, প্রত্যেক দিনের স্টক সেদিনকে শেষ হয়ে যায়। বাসি হওয়ার তো কোনো চান্সই নেই। এক পিস ফিশ ব্যাটার ফ্রাইয়ের দাম নিয়েছে 80 টাকা। দোকান খোলা ডেইলি দুপুর 2টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। ল্যান্ডমার্ক গোল পার্ক পেট্রোল পাম্পের একদম উল্টো ফুটে। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। গোল পার্ক মোড়ের কাছে আছে এমন এক দোকান যাদের স্পেশালিটি হলো ওরিয়েন্টাল খাবার। দোকানের নাম ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর। এখানেও কিন্তু আপনাকে বাইরে দাঁড়িয়ে বা বসে খেতে হবে। গ্যারেজের ভেতরে একটা ছোট্ট কিচেন বা বলতে পারেন ওপেন কিচেন। এইখানে সব খাবার একদম ফ্রেশ বানানো হয়। এই দোকানের স্পেশালিটি হলো এখানকার স্টিমড চিকেন মোমো। মোমোর র্যাপার তৈরি করে তার মধ্যে মাংসের ফিলিং ভরে স্টিমে বসানো হয়। পুরো জিনিসটা লাইভ হয়, আগে থেকে তৈরি করা থাকে না। মোমোর স্কিন পাতলা আর ভেতরে ফিলিং এর ঠাসা, যাকে বলে এক কথায় জুসি মোমো। কলকাতায় এরকম মোমো খুব কম খেয়েছি। এক পোর্শনে 8 পিস মোমো থাকে আর দাম হলো 90 টাকা। স্টার্টারে আরও একটা অপশন হলো এখানকার চিলি চিকেন, তাও আবার ট্যাংরা স্টাইল। এখানকার চিলি চিকেন একটু বেশি স্পেশাল। ম্যারিনেট করা চিকেনের টুকরোকে ডিপ ফ্রাই করে তাওয়াতে হাই ফ্লেমে পেঁয়াজ, রসুন, সয়া সস আর রাইস ওয়াইন দিয়ে টস করে, আর ওপর থেকে দেয় ফ্রেশ স্প্রিং অনিয়ন। এবার বলি এখানকার চিলি চিকেন এত স্পেশাল কেন। অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করার জন্য ম্যারিনেশনের ফ্লেভারটা একদম মাংসর ভেতর অব্দি গেছে। যেহেতু চিকেনের থাই বা লেগ পিস ইউজ করে, এর মাংস একদম সফট আর জুসি। হাই ফ্লেমে রান্না করার জন্য একটা সুন্দর স্মোকি এসেন্স খাবারে সুন্দর ব্লেন্ড হয়েছে। আমি নিয়েছি লার্জ পোর্শন, যাতে আছে 10 পিস, আর দাম পড়েছে 280 টাকা। দোকানের ল্যান্ডমার্ক গোল পার্ক আমিনিয়ার একদম উল্টো দিকে। দোকান খোলা সোমবার ছাড়া প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 10:30টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। গোল পার্ক মোড়ের কাছে রয়েছে 90 বছরের পুরনো খাবারের দোকান। আমি চলে এসেছি দাস কেবিন। ছোট্ট একটা কর্নার শপ, রিসেন্টলি রেনোভেট করে এসি লাগানো হয়েছে, কিন্তু হেরিটেজটা মেনটেন করার জন্য পুরোনো দিনের টেবিল চেয়ার এখনও রেখেছে। অর্ডার করেছি এখানকার ফেমাস মাটন গ্রেভি কাটলেট। একটা মাঝারি সাইজের কাটলেট, তার উপরে কষা মাংসের গ্রেভি। কাটলেটের ফিলিংয়ে মিন্স মাটন, তার সঙ্গে কুচো করা পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা। কাটলেট কড়াই থেকে ডিপ ফ্রাই করে নামিয়ে ওপর থেকে কষা মাংস গ্রেভি দিয়ে সার্ভ করেছে, তাই জন্য আউটার লেয়ারটা একদম সগি হয়নি। কাটলেটের ক্রিস্পিনেস আর কষা মাংসের ফ্লেভারের অদ্ভুত মেলবন্ধন। এক পোর্শন মাটন গ্রেভি কাটলেটের দাম নিয়েছে 110 টাকা। দোকানে সকালে ব্রেকফাস্ট আইটেম পাওয়া যাবে 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত ভাজাভুজির আইটেমস পাওয়া যায়। দোকান রোজ খোলা, 12টা থেকে 4টের সময়টা বন্ধ থাকে। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম।
এর বাইরেও গড়িয়াহাটে আরও কিছু স্ট্রিট ফুড অপশনস আছে, যেটা আমি আমার আগের ব্লগে কভার করেছিলাম। ওপরে আই বাটনে লিঙ্কটা পেয়ে যাবেন। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুডে আর কী ধরনের কন্টেন্ট দেখতে চান বা কোথায় চান আমি যাই একটু কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে, আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।